যে শিশুর কঙ্কালটা এখানে দেখতে পাচ্ছেন, এই শিশুটি আনুমানিক হিসেব অনুযায়ী আজ থেকে ৫,০০০ থেকে ৬,০০০ বছর আগে মারা গিয়েছে। এই শিশুরা যখন মারা যেত তখন এ ধরনের মাটির পাত্র ব্যবহার করে তাদের দেহগুলোকে এই মাটির পাত্রে রাখা হতো। এই কফিনগুলোকে বলা হয় অ্যানথ্রোপয়েড কফিনস, অর্থাৎ কোনো মানুষ মারা গেলে ওই মানুষকে একটি জারের ভেতরে রেখে তার আকৃতিতে একটি কফিন বানানো হতো। আপনি এখানে ওই যে একটি মাথা দেখা যাচ্ছে, ফেস কাটিং অবয়ব, এই ফেস কাটিং অবয়বটা হুবহু একজন ব্যক্তির ছিল, আর এই কফিনটা ছিল তার। এই কফিনের ভেতরে তাকে ঢুকিয়ে পাশে ধরার মতো হাতল সিস্টেম রাখা হতো, এই হাতলে ধরে মাটিতে নামানো হতো। এই কফিনের ভেতরে তাকে ঢুকিয়ে এরপরে কফিন শুদ্ধ তাকে দাফন করা হতো। এই কালচারটাও আনুমানিক ৩ থেকে ৪,০০০ বছর ওল্ড কালচার, পুরনো কালচার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাস ঐতিহ্যের বাঁকে বাঁকে ঘুরতে ঘুরতে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায়, আজ থেকে গাসুলিনদের সময়, অর্থাৎ গাসুলিনদের সময় আমরা যতটুকু রিসার্চ করে পাই সেটা হচ্ছে আজ থেকে প্রায় ৫ থেকে ৬,০০০ বছর পূর্বে মানুষ যখন মারা যেত তখন একটা কালচার ছিল। সেই কালচারটা হচ্ছে এই যে যে শিশুর কঙ্কালটা এখানে দেখতে পাচ্ছেন, এই শিশুটি আনুমানিক হিসেব অনুযায়ী আজ থেকে ৫,০০০ থেকে ৬,০০০ বছর আগে মারা গিয়েছে। এই শিশুরা যখন মারা যেত তখন এ ধরনের মাটির পাত্র ব্যবহার করে তাদের দেহগুলোকে এই মাটির পাত্রে রাখা হতো। এই মাটির পাত্রে রেখে এই দেহগুলোকে তারা বছরের পর বছর সেই বাড়ির উঠানে আঙ্গিনার মধ্যে রেখে দেওয়া হতো, যেন মা বাবা, একটা শিশু মারা গেলে যে কষ্ট হয়, তো মা বাবা চিন্তা যেন করতে পারে যে আমাদের বাচ্চা আমার খুব কাছে আছে। এই জন্য সেই ধারণা থেকে শিশুদেরকে এ ধরনের পাত্রে ভরে এরপরে মাটির নিচে চাপা দিয়ে রাখা হতো। আমরা এমন একটা জাদুঘরে এই মুহূর্তে আছি যেখানে হাজার হাজার বছর আগের ইতিহাস আমরা আপনাদেরকে দেখাতে পারি। আমরা যদি একটু কাইন্ডলি এদিকে আসি, এই যে আপনি এখানে যে লৌহবর্ম আছে, এই লৌহবর্মগুলো হচ্ছে আইয়ুবী মামলুকদের যে পিরিয়ড চলছিল, ওই আইয়ুবী মামলুকদের পিরিয়ডকালীন সময়ে যোদ্ধারা ঠিক এই লৌহবর্মগুলোই পরে তারা লড়াই করত। এরপরে আমরা যদি এদিকে আসি, এদিকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারি। এই যে কামান, এটা হচ্ছে মামলুকীয় শাসনের সময় এই ধরনের